নমস্কার সবাইকে। একটা নতুন দিনে আমরা শুরু করছি আমাদের নতুন ভিডিও পথিক পরিবার থেকে। আপনি যদি কখনো দার্জিলিং এসে চা বাগান না ঘুরে যান তাহলে কিন্তু সেটা একটা সত্যি অন্যায় হবে। দার্জিলিংয়ের চা বিশ্ববিখ্যাত, তাই যদি আপনি দার্জিলিং ঘুরতে আসেন তাহলে চা বাগান আপনার ভ্রমণ তালিকায় অবশ্যই রাখবেন। তৎকালীন সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যাপকভাবে বন উজাড় করে দার্জিলিং জুড়ে তৈরি করেছিল অসংখ্য চা বাগান, মানে ডিফরেস্টেশন। এই চা শিল্প গড়ে তুলতে বিভিন্ন দেশের নানা প্রান্ত থেকে এসেছিলেন বহু শ্রমিক। আজ আপনি যদি দার্জিলিংয়ের কোনো একটি চা বাগানে দাঁড়ান, মনে হবে প্রকৃতির সঙ্গে এক গভীর বন্ধনে জড়িয়ে গেছেন। ফুসফুস ভরে নিতে পারবেন বিশুদ্ধ অক্সিজেন। চা বাগান নিয়ে বলি, যখন ওই ব্রিটিশ রাজের সময় ইস্ট ইন্ডিয়ান কোম্পানি যখন আস্তে আস্তে চায়ের মনোপলি হারাচ্ছিল, তখন চীনের সাথে তো মোটামুটি কম্পিটিশন থাকতো, এখনও আছে। তো সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ভারতের চাকে আরও তোলার জন্য এখানে অনেক চা বাগান তৈরি করেছিল, 50-60টা। তো প্রচুর পরিমাণে ডিফরেস্টেশন হয়েছিল, গাছ কেটে চা বাগান তৈরি করা হয়েছিল। আর অনেক শ্রমিক, চায়ের শ্রমিক এখানে কাজ করতেন। ও কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো কত লাগছে? শান্ত এইখানটা, আর ভিউটা দেখো কি সুন্দর। কি সুন্দর ভিউ, সত্যি কথা। এখানে আসা উচিত একবার। উচিত, দেখো ও বলছে উচিত। আপনারা আসুন, এখানে চলে আসুন একবার, 3-4 দিন ছুটি পেলে চলে আসুন, আপনাদের সত্যি ভালো লাগবে। দার্জিলিংয়ে এসে তো দার্জিলিংয়ের চা না খেলে কি পাপ হয় নাকি? না, এটা দার্জিলিংয়ে আসাটাই সার্থক হয় না। সার্থক হয় না।